আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটেন্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়েছেন তিনি, আর এখান থেকে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই জোনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা, পতিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে রয়েছে এই সিআরআই। এআই দিয়ে তৈরি ভিডিও, বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে চলছে প্রচারণা। তিনটি লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে: অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, জাতীয় নির্বাচন ভণ্ডুল করা এবং বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতেই এই উদ্যোগ। এজন্য দেশি বিদেশি বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সিআরআই এর নেতৃত্বে ছিলেন সজীব ওয়াজেদ জয়, তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি আর দায়িত্বে থাকতে পারছেন না। শেখ হাসিনার নির্দেশে দায়িত্ব দেওয়া হয়েছে পুতুলকে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের মামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব থেকেও ছুটিতে আছেন তিনি। অভিযোগ রয়েছে, গবেষণা ও নীতি নির্ধারণের আড়ালে সিআরআই এখন গোপনে সাংঘাতিক পরিকল্পনা করছে। উদ্দেশ্য সরকার বিরোধী শক্তিকে মুখোমুখি দাঁড় করানো, শিক্ষাঙ্গনের সংঘাত উস্কে দেওয়া এবং সুযোগ বুঝে বিশাল জনসমাবেশ ঘটিয়ে আবারও অস্থিতিশীলতা তৈরি করা। এই প্রোপাগান্ডা যুদ্ধে ব্যবহার করা হচ্ছে শতাধিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, যার মধ্যে আছে প্রজন্ম ৭১, মঞ্চ ৭১, ব্রিগেড ৭১, জয় বাংলা ব্রিগেড সহ অনেক প্ল্যাটফর্ম।